আইসিডিএস অঙ্গনারী নিয়োগ 2024 প্রতিটি জেলায় নিয়োগ শুরু। দেখুন কোন কোন জেলায় নিয়োগ শুরু। রাজ্যের কোন কোন জেলায় অঙ্গনারীর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গে নতুন করে বিভিন্ন জেলায় আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের 23টি জেলায় অঙ্গনারী কর্মী নিয়োগ শুরু হয়েছে। এর আগে একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে রাজ্যে 35,000 শূন্য পদে অঙ্গনারী কর্মী ও অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগ করা হবে। প্রতিটি জেলার বিজ্ঞপ্তি আস্তে আস্তে প্রকাশিত হতে চলেছে। কিছু জেলায় আবেদন শুরু হয়েছে। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে পশ্চিমবঙ্গের 23টি জেলার মধ্যে কোন কোন জেলায় আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা পদে আবেদন শুরু হয়েছে এবং এই আইসিডিএস অঙ্গনারী কর্মী বা সহায়িকা পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, আবেদনের পদ্ধতি বিস্তারিত জানানো হবে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমেই জানাবো বয়স সীমা কী লাগবে। চাকরি প্রার্থীদের বয়স 1/1/2024 অনুযায়ী ন্যূনতম 18 বছর থেকে 35 বছরের মধ্যে হতে হবে। সকল প্রার্থীর জন্ম তারিখ 1/2/1989 বা তারপরে 1/1/2006 এর আগে হতে হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে আপনাদের এই আইসিডিএস অঙ্গনারী হেল্পার বা সহায়িকা পদে আবেদন করার জন্য বয়স লাগবে 18 থেকে 35 বছরের মধ্যে। এবারে জানাবো বেতন সম্বন্ধে। তো অঙ্গনারী কর্মীর বেতন প্রতি মাসে 8,250 টাকা দেওয়া হয় এবং অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে প্রতি মাসে 6,300 টাকা বেতন দেওয়া হয়। তা আপনারা এই জিনিসটি স্পষ্ট হলেন যে অঙ্গনারী কর্মীর বেতন হয় মাসে 8,250 টাকা এবং অঙ্গনারী সহায়িকা পদের বেতন 6,300 টাকা। এবারে জানাবো যে শিক্ষাগত যোগ্যতা কতটা লাগবে। এই আইসিডিএস বা অঙ্গনারী পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কত। তো চাকরি প্রার্থীদের জন্য নতুন করে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং অঙ্গনারী হেল্পার পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যোগ্যতায় আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এবারে জানাবো নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। আবেদন করার পরে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় পাস করার পরেই ইন্টারভিউ নেওয়ার জন্য যোগ্য হবে এবং সঠিক প্রার্থীদেরকে ইন্টারভিউ ডাকা হবে এবং লিখিত পরীক্ষা হবে 90 নম্বরের মধ্যে। তাছাড়া মৌখিক পরীক্ষা হবে 10 নম্বরের মধ্যে। এবারে জানাবো আবেদন পদ্ধতি কি রয়েছে। তো প্রার্থীদের অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে প্রার্থীদের সঠিক পদ্ধতিতে আবেদন জানাতে হবে এবং আপনারা বিস্তারিত তথ্য যদি নিতে চান তাহলে প্রতিটি জেলার ওয়েবসাইট ভিজিট করতে হবে এবং সেখান থেকে সঠিক তথ্যটি আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এবারে জানাবো কোন কোন জেলায় আবেদন শুরু হয়েছে। তো আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, দার্জিলিং এই সমস্ত জেলার ব্লকে ব্লকে আবেদন শুরু হয়ে গেছে। আমি আপনাদের সামনে একটি বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখাচ্ছি। এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর থানার বিজ্ঞপ্তি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডিটেলসে লেখা আছে যে কোন পদে কতজনকে নেওয়া হবে তা এখানে স্পষ্ট করে লেখা আছে। তা আপনারা চাইলে এভাবে বিজ্ঞপ্তিগুলো ডাউনলোড করে দেখে নেবেন যে কোন জেলায় কোন ব্লকের আন্ডারে কতজনকে নেওয়া হবে। এভাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনার ব্লকে কতজনকে নেওয়া হচ্ছে। তো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আপনারা যদি এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।